নমস্কার, অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেলে আমি উজ্জ্বল জ্যোতি আপনাদের জন্য সবাইকে কুশল মঙ্গল এবং ভালোবাসা জানিয়ে সবাই ভালো আছেন নিশ্চয়ই। তো প্রত্যেকের কুশল প্রার্থনা নিয়ে আজকের পর্ব শুরু করব। অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেলের অনেক পর্ব, অনেক টোটকা, অনেক টিপস আমি আপনাদের কাছে শেয়ার করি বা করে থাকি বা আগামী দিনে হয়তো করব। তো অনেকে বাস্তু প্রবলেমের জন্য অনেক সময় ফোন করেন, দাদা বাস্তু সমস্যা কি করে ঠিক করব, বাস্তু সমস্যার জন্য কিছু বলুন, কিছু রেমেডি পাঠান, কিছু রেমেডি দিন। তো বাস্তু সমস্যার জন্য অনেক রেমেডি আছে, অনেক খরচা করে করতে হয়, কিন্তু অল্প খরচার মধ্যেও কিছু কিছু রেমেডি আছে যেগুলো আপনার বাস্তুর 100% কিছু পরিবর্তন করে দেবে এবং বাস্তু কিছুটা পজিটিভিটি এনে দেবে। তো সেই সবই কিছু সামগ্রীর অনেক ফোন পেয়েছি, দাদা একটু কিছু যদি বলেন বা এই সামগ্রীগুলো কি কি এই যদি একটু বলেন। তো সেরকমই কিছু সামগ্রীর আজকে আপনাদের কাছে আমি দেখাবো যেগুলো বাস্তু সমস্যার সমাধানের জন্য আপনাদের কাছে অনেক হেল্প করবে। তো চলুন, এই বাস্তু সমস্যার জন্য কি কি উপায় বা কি কি রেমেডিজ বাড়িতে অল্প খরচে আপনারা বাড়িতে রাখলে আপনাদের পজিটিভিটি আসবে এবং বাস্তু জানতে অজান্তে অনেক বাস্তু সমস্যা হয়ে যায় বাড়িতে। তো এইরকম অজান্তে বা ভুলবশত কিছু বাস্তু সমস্যা যদি বাড়িতে হয়ে গিয়ে থাকে, এই টোটকা বা এই রেমেডিগুলো আপনাদের জন্য কাজে আসবে। তো শুরু করি এক এক করে। প্রথম কয়েকটা বাস্তু সমস্যা বলি। যেমন ভুল জায়গায় বাথরুম, অনেকের আছে বাড়িতে ভুল জায়গা, মানে ঈশান কোণে বাথরুম হয়ে গেছে বা বাথরুম আর রান্নাঘর পাশাপাশি হয়ে গেছে, বা বাথরুমের কিছু নেগেটিভিটি বাড়ির পরিবেশটাকে নষ্ট করে দিচ্ছে, বা বাড়ির যেখানে রান্নাঘর হওয়ার কথা রান্নাঘর এমন একটা জায়গায় করা হয়ে গেছে যে রান্নাঘরের জন্য আপনার বাড়িতে সারাটা দিন নেগেটিভ এনার্জি চলছে এবং সেই ঘরের রান্না খেয়ে বা সেই বাড়িতে রান্না করার সময় বা রান্না খাওয়ার সময় কিছু সমস্যা যেগুলো হয়ে থাকে, যেগুলো আমরা জানতে অজান্তে না জেনেই হয়তো করে ফেলি, কিন্তু কিছু কিছু ঘটনা এরকম যে বাস্তু সমস্যার জন্য কিছু কিছু আমাদের দৈনন্দিন ক্রিয়াকলাপও কিন্তু তার জন্য দায়ী। তো যেই সবই দায়ী হয়ে থাকুক, ধরুন অনেক সময় বাস্তু সমস্যা এমন একটা পর্যায়ে চলে যায় বাড়িতে ঝগড়াঝাটি কমতে চায় না, অসুখ বিসুখ কমতে চায় না, বিভিন্ন রকম প্রবলেমের মধ্যে পড়তে হয়। তো এই সব রেমিডিস গুলো আপনাদের জন্য কাজ করবে এবং কোন রেমেডি কিভাবে আপনারা বাড়িতে ইউজ করবেন তার একটা ছোট্ট ভিডিও আমি আপনাদের কাছে তুলে ধরছি, বাড়িতে করে দেখুন। প্রথমত, আমি প্রত্যেকটা এপিসোডে পারদের শিবলিঙ্গের কথা বলে থাকি। পারদের শিবলিঙ্গ বাড়িতে পুজো করুন, এক এবং অদ্বিতীয়। আমি এই কথাগুলো প্রতিটা ভিডিওতে বলি, তাই আজকে পারদের শিবলিঙ্গের ভিডিও এর আগে আমি দিয়েছি, তবু অনেকের ফোন কলস পেয়েছি, দাদা পারদের শিবলিঙ্গ একটু দেখান। তো এই হচ্ছে পারদের শিবলিঙ্গ। যেই পারদের শিবলিঙ্গ বাড়িতে আপনি যে কোনো সময় যে কোনো দিন বাড়িতে নিয়ে স্থাপন করতে পারেন, বাড়িতে বসাতে পারেন, কোনো নিয়ম কানুন নেই। একটু ওনাকে মন থেকে পুজো করবেন, একটু জল ওনার মাথায় ঢালবেন বা একটু কাঁচা দুধ সোমবার দিন ওনার মাথায় ঢালবেন। আপনি বুঝতে পারবেন আপনার বাড়ির পরিবেশ আস্তে আস্তে বদল হচ্ছে এবং আপনি বুঝতে পারবেন আপনার বাড়ির পরিবেশ ভালো হচ্ছে। তো এই হচ্ছে পারদ শিবলিঙ্গ। আমি একটু সাইড করে দেখাই। এই পারদ শিবলিঙ্গ এরকম আকার হয় বা এরকম দেখতে হয়, একটু সাইজ অনুযায়ী হয়, মানে একটু গ্রাম হিসাবে আপনাকে নিতে হবে। তো এই একটা বড় আছে, এইটা ছোট আছে। 250 গ্রামের ওপরে 260-70 গ্রামের পারদ শিবলিঙ্গ বাড়িতে রাখতে হয়। এইটা হচ্ছে 260-70 গ্রামের। আর তার উপরে যদি রাখতে চান 360-70 গ্রাম বা তার ওপরেও রাখতে পারেন। এই যে 360-70 গ্রামের এইরকম পারদ শিবলিঙ্গ আপনারা বাড়িতে রাখতে পারেন। যাদের একটু সামর্থ্য আছে 350 গ্রাম, এই 360-70 গ্রামের পারদ শিবলিঙ্গ রাখলেই ভীষণ ভালো কাজ পাবেন। যদি কোনোভাবে দরকার হয় আপনারা আমাকে কল করতে পারেন। তো এইবার বলবো, পারদের শিবলিঙ্গ টোটাল বাস্তু সমস্যাকে ব্যালেন্স করবে, বাড়ির পজিটিভিটি নিয়ে আসবে এবং আপনার পজিটিভিটি বাড়ির মধ্যে একটা সুন্দর বাতাবরণ তৈরি করবে, যেই বাতাবরণে আপনি জীবনের অনেক কিছু নিজে বুঝতে পারবেন। এইবার বলবো পিরামিড, ক্রিস্টাল পিরামিড। এই ক্রিস্টাল পিরামিড এমনই একটা পিরামিড বা এমনই একটা জিনিস, কিসের জন্য এটা ব্যবহার হয় বলি। অনেক সময় অনেক বাড়িতে দেখবেন বাড়ির ওপরে ছাদের ওপরে একটা বিম চলে যায়, যেই বিমগুলো দিয়ে বিমগুলোর ওপরে ছাদটা ঢালাই হয়। তো বাড়ির মাঝখান থেকে হোক বা যে কোনো সাইড থেকে হোক, বা যদি বেডরুমে বা লিভিং রুমে যেখানে খুশি যদি ওই ওপর থেকে একটা করে বিম যায়,
তাহলে কিন্তু জানবেন আপনার বাড়িতে কিছু বাস্তু সমস্যা অবশ্যই হবে। এই বিমগুলো থেকে ওপরের ঘরের বা ওপরের নেগেটিভিটি সব ওই বিমের মাধ্যমে আপনার ঘরে আসছে। তাই এই বিম যদি আপনার ঘরে বা কোনো রুমে থেকে থাকে, এই বিমকে ব্যালেন্স করার জন্য এই ক্রিস্টাল পিরামিড আপনাকে ভীষণভাবে উপকারে আসবে। এই ক্রিস্টাল পিরামিড ওই বিমের ওপরে বা বিমের পাশে একটা ছোট্ট কাঠের টুকরো করে বা একটা তাকের মতো করে তার উপরে ক্রিস্টাল পিরামিড আপনি দুপাশে, বিমের দুপাশে দুদিকে রেখে দিতে পারেন। একান্তই যদি আপনি মনে করছেন ওই বিমের উপরে আপনি রাখতে পারছেন না বা বিমের নিচে রাখতে পারছেন না কোনোভাবে, তাহলে এই ক্রিস্টাল পিরামিড আপনি ঘরের যে কোনো কোণে বা ঈশান কোণে হোক বা উত্তর পূর্ব কোণে হোক, যে কোনো একটা জায়গায় হোক, এইটাকে একটা ছোট্ট পিতলের থালার উপরে বা একটা কোনো মেটাল থালার উপরে এটাকে রাখুন। এটা কিন্তু আপনার বাড়ির পজিটিভিটি এনে দেবে, বাস্তু সমস্যা মিটিয়ে দেবে এবং বাস্তুতে অনেক হেল্প করবে। এটা করে দেখতে পারেন। যদি বিম থেকে থাকে তাহলে কি সমস্যা হবে? আপনার রাতে ঘুম হবে না, সব সময় একটা অস্থিরতা থাকবে, সব সময় একটা অ্যাংজাইটি, ডিপ্রেশন ধরবে। এই যদি বিম আপনার ঘরে কোথাও থেকে থাকে, এই প্রবলেম কিন্তু, এই সমস্যা আপনাকে ফেস করতে হবে। তাই এই ক্রিস্টাল পিরামিড আপনারা কালেকশন করতে পারেন। ক্রিস্টাল পিরামিড কালেকশন করে তাকে আপনি ঘরের মধ্যে প্রতিষ্ঠা করুন। ছোট বড় সব সাইজের পাওয়া যায়। আমি ওই জন্য একটু আপনাদের দেখাচ্ছি এগুলো কিরম হয়। অনেক ফোন পাই, দাদা একটুখানি এগুলোকে দেখান, আমরা চোখে দেখতে চাই, তাই আমি আপনাদের জন্য এটাকে শো করছি। এরপরে আসবো ক্রিস্টাল বল। এই ক্রিস্টাল বল অস্ট্রেলিয়ান কাচের উপরে ক্রিস্টাল বল। এই ক্রিস্টাল বল আপনার বড় ছোট সব রকম সাইজের পাওয়া যায়, বড় এবং ছোট সব রকম সাইজের পাওয়া যায়। এই ক্রিস্টাল বল আপনারা বাড়িতে রাখতে পারেন এবং এই ক্রিস্টাল বলের এফেক্ট, আপনারা যদি কোনো ক্রিস্টাল বল কোথাও টানাতে হবে, কিভাবে টানাতে হবে, যদি আপনারা কখনো অর্ডার করেন আমাকে, আমি অবশ্যই এগুলো কোথায় টানালে, কিভাবে টানালে আপনার বাড়ির পজিটিভিটি আসবে, সেগুলো আমি অবশ্যই তার সাথে আমি আপনাদের শেয়ার করব। তো এইভাবে বাড়িতে ক্রিস্টাল বল ছোট বড় বিভিন্ন মাপের আছে, আপনারা নিয়ে রাখতে পারেন। ক্রিস্টাল কচ্ছপ, অনেকে দেখছেন হাতে কচ্ছপ পড়ছে, কচ্ছপের আংটি পড়ছে। এই ক্রিস্টাল কচ্ছপ একটা বাড়িতে রাখতে পারেন। এই ক্রিস্টাল কচ্ছপ আপনার বাড়িতে ধন দৌলত এবং বাড়িতে সুখ সমৃদ্ধি আনার জন্য এই ক্রিস্টাল কচ্ছপ আপনাকে ভীষণভাবে কাজ করবে। সুর ওঠানো হাতি, এরকম যদি মেটাল হাতি বাড়িতে আনেন, আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি এবং প্রাচুর্য এনে দেবে। এই হাতি বাড়িতে যদি রাখতে পারেন, তো এইগুলো আপনার বাড়িতে, প্রত্যেকের বাড়িতে সামর্থ্য মতো বাড়িতে রাখুন। একটা কার্ড দেখাবো, যেই কার্ডটা হচ্ছে, এইটা হচ্ছে একটা সৃজন্তম কার্ড, এটা হনুমান সৃজন্তম কার্ড। এই কার্ড আপনার সাথে রাখলে বিভিন্ন বিপদ আপদ থেকে আপনার অনেক মঙ্গল করবে এবং আপনি নিজে বুঝতে পারবেন একটা পজিটিভিটি আপনার সঙ্গে কাজ করছে। এই ক্রিস্টাল কার্ড বিভিন্ন দেবদেবীর হয়, যেমন এইটা হনুমানজির আছে, এই পেছনটা এরকম হবে ক্রিস্টাল সৃজন্ত, মানে এরকম এটিএম কার্ডের মতো পেছনে সৃজন্তমের সিম্বল আছে, সৃজন্তম আছে। আর এইটা হচ্ছে হনুমানজির সৃজন্তম কার্ড। কি উপায়, কিভাবে রাখলে আপনারা পজিটিভিটি পাবেন, যদি কখনো আপনারা অর্ডার করেন, আমি কিন্তু আপনাদের শেয়ার করব কিভাবে করবেন। বিভিন্ন রকম দেবদেবীর মধ্যেও আছেন এই কার্ড পাওয়া যায়, যেমন সরস্বতী, যারা বিদ্যা বা পড়াশোনা করছো তাদের ছাত্রছাত্রীদের কাছে এই সরস্বতী সৃজন্তম কার্ড রাখতে পারেন। তারপরে আছে কুবের সৃজন্তম কার্ড। এই কুবের সৃজন্তম কার্ড আপনারা সঙ্গে রাখতে পারেন, অর্থনৈতিক সাপোর্ট পাবেন। শিবের সৃজন্তম কার্ড আছে, মহাদেব শিবের, এইরকম শিবেরও সৃজন্তম কার্ড আছে। চন্দ্রের প্রকোপ বা শিবের কৃপালাভ করতে এই শিবের এটিএম কার্ড সংগ্রহ করতে পারেন। এরকম বিভিন্ন রকম আছে, তো এগুলো করতে গেলে। আর গণেশজির আছে, গণেশজির সৃজন্তম কার্ড, যারা বিজনেস করছেন, দোকান ব্যবসা করছেন, এই দোকানে বা নিজের পকেটে এগুলো রাখতে পারেন। বিজনেসম্যানদের জন্য ভীষণ ভালো কাজ করে। এরকম প্রত্যেক দেবতারই আছে। আজকে দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই চেষ্টা করছি অল্প সময়ের মধ্যে আপনাদের কি করে একটুখানি প্রতিষ্ঠা করে দাও, একটু আপনাদের সুযোগ সুবিধা বা আপনাদের দেখিয়ে রাখছি, যদি আপনাদের সামর্থ্য মতো আপনারা অর্ডার করতে পারেন। তো মাতাজি, জয় মাতাজির এই সৃজন্তম কার্ড আপনারা সংগ্রহ করতে পারেন। তো এইরকম প্রচুর সৃজন্তম কার্ড আছে, যেগুলো দিয়ে আপনারা আপনাদের পজিটিভিটি আনতে পারবেন
এবং বিভিন্ন রকম লক্ষ্মী গণেশ সৃজন্তম কার্ড আছে, এই লক্ষ্মী গণেশ সৃজন্তম কার্ডও আপনারা রাখতে পারেন। তো এইগুলো বাড়িতে রাখলে জয় মাতাজির আছে, তো এইগুলো বাড়িতে বা আপনার সঙ্গে রাখলে আপনার জীবনের অনেক প্রতিষ্ঠা বা অনেক কিছু যেগুলো আটকে আছে সেগুলো কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন যে এগুলোর আমাদের কাজ হচ্ছে। তো এইভাবে যদি সামর্থ্য মতো আপনারা নিজেদের সামর্থ্য মতো যদি এই সামগ্রীগুলো আপনারা উপকরণগুলো বাড়িতে রাখেন, বিভিন্ন সময় আপনি নিজেই বুঝতে পারবেন আপনার বাড়ির পরিবেশ পরিবর্তন হচ্ছে। অনেক সময় লাকি বাম্বু, যেটা আপনারা প্রত্যেকে হয়তো সচরাচর দেখে থাকবেন, এই লাকি বাম্বু বাড়িতে রাখলে কিন্তু আর্থিক এবং সুখ সমৃদ্ধি আসে এবং বাড়ির একটা সুন্দর নেগেটিভিটি থেকে আপনাকে মুক্তি দেবে, নেগেটিভিটি অ্যাবজর্ব করবে এই বাম্বু, লাকি বাম্বু, এবং আপনাকে পজিটিভ একটা ভাইব্রেশন দেবে, যেটা আপনি নিজে ফিল করবেন এবং আপনি বুঝতে পারবেন যে আপনার কর্মক্ষমতা বৃদ্ধি হচ্ছে এবং আপনার কানেকশনস বাড়ছে। তো এই রকম ভাবে ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি কিছু কিছু জিনিস আপনাদের কাছে তুলে ধরলাম। ক্রিস্টাল সৃজন্তম, আমি প্রতিটা ভিডিওতে মাঝে মধ্যে বলি ক্রিস্টাল সৃজন্তম, ক্রিস্টাল পিরামিড, ক্রিস্টাল, যে এই পিরামিড ক্রিস্টাল আসল বুঝবেন কি করে, এগুলো আসল নকল বোঝার আরেকটা উপায় বলে দিচ্ছি। যেটা অরিজিনাল হবে দেখবেন এটা একটু ঘোলাটে টাইপের হবে এবং আপনারা গালে রাখবেন, দেখবেন একটা ঠান্ডা, সবসময় একটা বরফের মতো ঠান্ডা একটা ফিলিংস আসবে আপনার। ওই অরিজিনাল ক্রিস্টালের সংগ্রহ করবেন, অনেকে হয়তো অন্যান্য জায়গা থেকেও সংগ্রহ করেন, অনেকে এরকম বলেছেন দাদা সংগ্রহ করেছি কিন্তু আমার কাজ হয়নি। কিন্তু কেন কাজ হয়নি তার কারণ হচ্ছে আসল নকলের ব্যাপার আছে। যেখান থেকে কিনবেন, যাদের কাছ থেকে কিনবেন, একটু আসল নকল যাচাই করে কিনবেন এবং জিনিসটা যেন প্রপার প্লেসমেন্ট করা যায়, প্রপার জায়গায় রাখা যায়, সেরকম একটা ডিসিশন নিয়ে বা সেরকম একটা ওপিনিয়ন নিয়ে। অনেকে কিনেছেন, তারা বলে দেয়নি কোথায় রাখবেন, কি করবেন। এরকম অনেক ফোন এসছে আমার কাছে, দাদা আমরা নিয়েছি কিন্তু আমরা জানি না, আমাদের কাছে সেরকম কোনো ইনফরমেশন দেয়নি। আমি আপনাকে যদি কোনো জিনিস দিই, আমি তার সঠিক ইনফরমেশন দিয়ে দেবো, কোথায় রাখতে হবে, কিভাবে রাখবেন, কিভাবে তার প্রাণ প্রতিষ্ঠা করবেন, সবটাই আমি করে দেবো এবং সবটাই আমি বলে দেবো। তো এইভাবে আপনারা প্রত্যেকেই আপনাদের ঘর পজিটিভিটি করুন ছোট্ট ছোট্ট উপকরণগুলো দিয়ে, যেগুলো দিয়ে আপনার জীবনকে নিজেই আপনি বদলাতে পারবেন। তো আজকে অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেলে এই উপকরণগুলো আমি আপনাদের কাছে একটু তুলে ধরলাম, যাতে আপনাদের একটুখানি ধারণা অবশ্যই আছে। আর যদি আপনাদের আরো কিছু কোয়ারিজ থাকে অবশ্যই ফোন করবেন, চেষ্টা করব আপনাদের কোয়ারিজ বা প্রশ্নের উত্তর দেওয়ার, এবং অবশ্যই আপনাদের ভালো রাখার যতটা সম্ভব আমি সহজভাবে চেষ্টা করব। তো অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেলে এই উপকরণ বা অ্যাস্ট্রোলজিক্যাল কোনো সমস্যার জন্য যদি আমাকে দরকার হয় বা পারদ শিবলিঙ্গ যদি দরকার হয়, অবশ্যই ফোন করুন 9748382558, 9748382558, 8621885732, 8621885732। এই নাম্বারগুলোতে কল করুন, আমার সঙ্গে কথা হবে, আপনাদের জিনিস আপনারা অর্ডার করতে পারবেন। আরেকটা নাম্বার বলছি 7980505270, 7980505270। এই নাম্বারগুলোতে কল করুন, আমার সঙ্গে কথা হবে, আপনাদের অর্ডার প্লেস করতে পারবেন। অবশ্যই আপনাদের জিনিস আপনারা ঘরে বসে পেয়ে যাবেন, ডেলিভারির ব্যবস্থা আছে। তাই অবিলম্বে ফোন করতে পারেন, অর্ডার বুক করতে পারেন, অবশ্যই আপনাদের জিনিস আপনারা বাড়িতে বসে পেতে পারেন। তো আজকের মতো ভিডিও এখানে রাখবো, কেন কি আগামী ভিডিওতে আবার নতুন কিছু পর্ব নিয়ে আসবো। এই ভিডিও আপনাদের কেমন লাগলো, উপকরণগুলো কেমন লাগলো একটু জানাবেন। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে ভালো থাকবেন এবং অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেল দেখতে থাকবেন। লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, একটু শেয়ার করবেন, কেন কি আপনার একটা শেয়ারিং আরেকজনের উপকারে আসলে আপনিও ভালো থাকবেন। তাই সবাইকে ভালো রেখে নিজে ভালো থাকুন, সুস্থ থাকুন, পাশের মানুষটাকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন, একত্রিত সবাই ভালো থাকুন, এই প্রার্থনা নিয়ে আজকের পর্ব শেষ করব। আগামী পর্বে আবার নতুন অধ্যায়, নতুন পর্ব, নতুন কিছু নিয়ে আসবো। ততক্ষণ খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেল দেখতে থাকবেন, উজ্জ্বল জ্যোতিকে পাশে রাখবেন। নমস্কার।